তো দেখো বন্ধুরা, চিকেন কষা আমার হয়ে গেছে, একদম চিকেন রেডি। হ্যালো বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি মাঠের দিকে। আজকে চিকেন রান্না করব। তো রান্নাটা করার জন্য কি কি লাগবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো রান্নাটা কিভাবে করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবজি বাগানে চলে এসেছি, এখান থেকে খানিক ধনেপাতা নিয়ে এলো অল্প করে। এই দেখো ধনেপাতা, দেখো কত ধনেপাতা। আর ওই সাইডে আছে টমেটো, কাঁটা বেগুন, ফুলকপি, বাঁধাকপি। আর এই সাইডে আছে দেখো পেঁয়াজ। হ্যাঁ, পুরোটাই সবজি দেওয়া আছে সব রকম। তখন ধনেপাতা নিয়ে চলে যাব, তারপর চিকেন রান্না করব। তো ধনেপাতা নিয়ে নিচ্ছি, দেখো ঘরের সব মশলা দিয়ে আজকে রান্নাটা করব। সব কিছু ঘরের সব কিছু দিয়ে রান্না করব। তো সবজি বাগান থেকে সব কিছু নিয়ে নেবো। ওই সামনে টমেটো আছে, এখানে টমেটোও নিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ, রসুন। চলো মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই। তো সব কিছু ঘরের মশলা দিয়ে করব। জমির টাটকা ধনেপাতা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল। আর এখানে বাটা মশলা আছে, আদা, রসুন, জিরে, ধনে। তো কিভাবে রান্নাটা করছি দেখো। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরিষার তেল। অল্প তেল, 100 গ্রাম মতো দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কেটে রাখা আলু। একবারে রান্নাটা করব। কিভাবে সে রান্নাটা করছি সেইটাই তোমরা দেখো। দেখো আলু আর পেঁয়াজ আমার অল্প করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা। দেখো সব কিছু কষানো হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। দেখো আমার মশলা সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো চিকেন। ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, চিকেন কষা আমার হয়ে গেছে, একদম চিকেন রেডি। তো কত সুন্দর হয়েছে দেখো, বাটা মশলা কালার কত সুন্দর হয়েছে। তো চিকেন কষাটা হয়ে গেছে। এবার কিছুটা তুলে নেব কষা মাংস। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চিকেন কষা। এবার দিয়ে দেবো জল। তো ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমরা চিকেন কষাটা খেয়ে আসি। তো বন্ধুরা দেখো, ঝোল ফুটতে শুরু করেছে, আর এদিকে আমাদের চিকেন খাওয়া হয়ে গেল, কষা চিকেন। এবার দিয়ে দেবো ধনেপাতা। তো বন্ধুরা দেখো, আমার চিকেন রান্না হয়ে গেছে। একদম বাটা মশলা দিয়ে চিকেন রান্না এইভাবে বাড়িতে তৈরি করবে, তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি অন্যান্য রান্না একদম ওকে, সবচেয়ে বেস্ট। তো খুব সুন্দর রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।